আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ يقول الله عز وجل وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও, তারা আসবে পদব্রজে এবং প্রত্যেক ক্ষীণকায় উষ্ট্রীর পিঠে চড়ে দূর দূরান্ত হতে, যেন তারা প্রত্যক্ষ করতে পারে তাদের জন্য সব কল্যাণ এবং যেন তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলা তাদেরকে গবাদি পশু থেকে যে রিজিক দিয়েছেন সেজন্যে আল্লাহর নাম স্মরণ করতে পারে। অতএব তোমরা সে সকল কোরবানিকৃত গবাদি পশু থেকে ভক্ষণ করো এবং দুস্থ দরিদ্র ব্যক্তিদেরকে তা থেকে খাওয়াও। হজের একটি অমোঘ ঘোষণা, একটা নির্দেশ মহান আল্লাহ তাআলা দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন সেই ঘোষণাটা দিতে, এবং তারপর হজের ঘোষণাটা আবারও নতুন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, যেই ঘোষণার মধ্যে আছে তাওহীদের ঘোষণা, নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠার সুন্দর নির্দেশনা এবং লাব্বাইকার সেই সুন্দর ধ্বনি। তিনি বলছেন, শিখিয়ে দিয়েছেন উম্মাহকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি চমৎকার তালবিয়া, কি চমৎকার হজের স্লোগান, কি চমৎকার ঘোষণা। সারা বিশ্বের লক্ষ লক্ষ বনি আদম, নর এবং নারী মহান আল্লাহর কাছে ধর্ণা দিতে এসে তার তাওহীদের ঘোষণা দিচ্ছে এবং বলছে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং আল্লাহর কোনো শরীক নেই। হজের এটাই হচ্ছে মহান শিক্ষা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা আজকে হজের সেই মহান শিক্ষা নিয়ে আলোচনা করব, যে শিক্ষাটা হজের এই পবিত্র প্রোগ্রাম থেকে, এর চমৎকার মহান প্রোগ্রাম থেকে আমরা শিখি। আমরা যারা হজ করতে যাই তারাও শিখি, যারা হজে যাওয়ার হয়তো তৌফিক হয়নি অথবা এবারের মতো যাইনি, আগে গিয়েছি কিংবা এবার যাইনি, ভবিষ্যতে যাব, আল্লাহ যদি তৌফিক দেন, সর্বাবস্থায় সকল মুসলিম হজের এই মহাসম্মেলন থেকে তারা শেখে। কারণ শেখার যে অনেক কিছু আছে, সম্মেলনে উপস্থিত থাকলেই শেখা হয়, নইলে হয় না, বিষয়টা তা নয়। ইসলামের এই মহান রোকন, যেটি কোনো কোনো হাদিসে চতুর্থ রোকন হিসাবে এসেছে, আবার কোনো কোনো হাদিসে পঞ্চম রোকন হিসাবে উল্লেখ করা হয়েছে। এই মহান রোকন তার সমস্ত প্রোগ্রামের মধ্যে, সমস্ত কার্যক্রমের মধ্যে এবং তার সফরের মধ্যে রয়েছে মানব জাতির জন্য মহাকল্যাণ, রয়েছে মানব জাতির জন্য মহাশিক্ষা, রয়েছে মুসলিম উম্মার জন্য চমৎকার শিক্ষা, যাতে করে তারা তাদের এই দুনিয়ার জীবনটাকে আলোকিত করতে পারে এবং যাতে করে তারা আখিরাতের মহারসদ এ থেকে অর্জন করতে পারে এবং যাতে করে এই বিশ্বময়, এই বিশ্ব চরাচরে তারা সৌভ্রাতৃত্ব শিখে নিতে পারে এবং সেটাকে বাস্তবায়ন করতে পারে। সম্প্রীতির একটা চমৎকার বন্ধন তারা এই পৃথিবীতে দেখিয়ে দিতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে। হজ অনেকগুলো শিক্ষার সমাহারে সমৃদ্ধ। হজ অনেকগুলো শিক্ষার আ আ আ আ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই হাজীদেরকে একসাথ করেছে। সুতরাং হজ শুধুমাত্র একটা ইবাদত নয়, শুধুমাত্র একটা তীর্থযাত্রা নয়।
হজ শুধুমাত্র মুসলমানদের বা মুসলিমদের একটা মহাসম্মেলন নয়। হজকে বলা যায় ইউনিভার্সিটি, স্কুল, মাদ্রাসা। অনেকেই আমাদের স্কলারদের অনেকেই আমাদের শাইখদের অনেকেই বলেছেন, হাদিহি মাদ্রাসাতুল হজ। এটা হচ্ছে হজের মাদ্রাসা, হজের বিদ্যালয়, হজের শিক্ষা কেন্দ্র। শিক্ষা কেন্দ্রে মানুষ আসে শেখার জন্যে। অতএব হজের পরতে, পরতে ছড়িয়ে আছে, প্রত্যেকটা মুভমেন্টে ছড়িয়ে আছে মহান, মহান শিক্ষা। আসুন আজকে আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে হজের এই মহান শিক্ষাগুলো জেনে নেই। হজের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আত-তাসলিমু ওয়াল ইনকিয়াদু লিশারইল্লাহি তাআলা। আত-তাসলিম ওয়াল ইনকিয়াদু লিশারইল্লাহি তাআলা। অর্থাৎ মহান আল্লাহ তাআলার যে বিধান, যে শরিয়াহ, যে আইন কানুন, যে নির্দেশনা, তার প্রতি আনুগত্য পোষণ এবং দ্বিধাহীন চিত্তে তাকে মেনে নেওয়ার শিক্ষা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মুসলিম যখন ইসলামের মধ্যে তার জীবনকে শুরু করে, তখনই কিন্তু এই চর্চাটা শুরু হয়ে যায়। আত-তাসলিমু লিশারইল্লাহ। কিন্তু মহান আল্লাহ তাআলা এইভাবে বিভিন্ন ইবাদতগুলোকে আমাদের আ আ জীবনের বিভিন্ন ক্ষেত্রে দিয়েছেন, যেন আমরা সেই মহান শিক্ষাকে সুপ্রতিষ্ঠিত করতে পারি। এখন আমরা দেখতে চাইব যে কিভাবে হজ আমাদেরকে সেই শিক্ষাটা দেয়। তার আগে ইসলামের বেশ কিছু নির্দেশনা আপনাদের সামনে আমি পেশ করতে চাই। সূরা আন-নিসার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা।" তোমার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ না তারা তাদের মধ্যকার বিভেদের ক্ষেত্রে তোমাকেই হাকেম এবং ফয়সালাকারী হিসাবে মেনে নেয়। তারপর তুমি যে ফয়সালা দিয়েছ সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা তারা পোষণ না করে এবং তারা সর্বান্তঃকরণে সেটিকে গ্রহণ করে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে অমোঘ একটা নির্দেশনা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, আ আ যে শিক্ষা দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন, যে বিধানগুলো আমাদের সামনে বর্ণনা করেছেন, সে বিধানগুলো মেনে নেওয়াটাই হচ্ছে মুমিন হওয়ার জন্য শর্ত। এবং যদি সেগুলো আমরা মেনে না নিই তাহলে মুমিন হতে পারবো না। সেই ঘোষণাটাই এই সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। হজ হচ্ছে এই দ্বিধাহীন চিত্তে সবকিছু মেনে নেওয়ার একটা চমৎকার ক্ষেত্র। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি হাজী সাহেবরা মক্কায় যান। মক্কায় গিয়ে তারা ১ম এ ওমরা করেন, তাওয়াফ করেন, সাই করেন এবং তারপরে যখন হজের দিন উপস্থিত হয়, ইয়ামুত তারউইয়াহ, তখন তারা মিনায় যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে এবং তারপরে মিনা থেকে তারা আরাফাতে যান। আল হাজ্জু আরাফাহ। সুবহানাল্লাহ। একটা বিধানও কোনো হাজী লঙ্ঘন করে না। আমরা জানি অনেক মুসলিম যারা ব্যক্তিগত জীবনে ইসলামকে প্র্যাকটিস করেন না, যারা হয়তো সালাতও ঠিকমতো পড়েন না। কিন্তু তারা হজের মহান উদ্দেশ্যে যখন মক্কায় আগমন করেন এবং হজের কাজ শুরু করেন, একটা ছোটখাটো কাজও তারা বর্জন করেন না। এমন অনেক হাজী সাহেবকে আমরা দেখেছি, আমরা ব্যক্তিগতভাবে তাদের সাথে মিশেছি, দেখেছি। সুবহানাল্লাহ! হজ তাদেরকে এমনই ভালো মানুষে পরিণত করেছে যে কোনটা মোস্তাহাব এব এবং সওয়াবের কাজ অপশনাল সেটাও খুঁজে, খুঁজে বের করে তারা করতে আগ্রহী হয়েছেন। তাহলে বোঝাই গেল হজ এমন একটা চমৎকার ইফেক্টিভ পদ্ধতি, যেটা একজন মানুষ যে দ্বীনের কোনো কার্যক্রমেই সম্পৃক্ত ছিল না, কিন্তু তাকে হজ এসে একদম চমৎকার শরিয়ামুখী করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার একটা মহান ব্রত তারা নিয়েছে এবং তারা সেভাবে অগ্রসর হয়েছে। এবং আমরা দেখেছি চমৎকার দোয়া করেছিলেন ইব্রাহিম খলিল এবং তার সন্তান ইসমাঈল আলাইহিম আসসালাম। তারা যে দোয়া করেছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ১২৮ নম্বর আয়াতে সে দোয়াটা তুলে দিয়েছেন। কারণ এটা অত্যন্ত চমৎকার দোয়া। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক।
ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم الله أكبر হে আমাদের রব আর আমাদের দুজনকে আপনার প্রতি অনুগত করে দিন এবং আমাদের পরবর্তী বংশধরদের মধ্য থেকে আপনার প্রতি অনুগত একটা জাতি প্রেরণ করুন, জাতি করে দিন এবং আমাদেরকে আমাদের হজের আহকাম শিখিয়ে দিন, আমাদের ইবাদতের পদ্ধতি শিখিয়ে দিন, দেখিয়ে দিন। আর আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, করুণাময়। আল্লাহ তাআলা তাদের এই দোয়া কবুল করেছিলেন শুধু তাদের দুজনের জন্য নয়, এই উম্মার জন্য এবং এই উম্মার যাতে তারা বারবার আল্লাহর প্রতি অনুগত হতে পারে। এজন্য আল্লাহ তাআলা একের পর এক প্রোগ্রাম দিয়েছেন। এই প্রোগ্রামটা কখনো ইবাদতের প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটা কখনো বৈশ্বিক প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কখনো আমাদের প্রাত্যহিক জীবনের প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কখনো এসেছে নেয়ামত হিসাবে, এই প্রোগ্রামটা কখনো এসেছে প্রবলেম হিসাবে। আজকের এই যে কোভিড-19 যে করোনা ভাইরাসের দ্বারা সারা বিশ্ব আক্রান্ত এবং আমাদের দেশেও লক্ষ লক্ষ বনি আদম আক্রান্ত হয়েছে, এর মধ্য দিয়েও কিন্তু আল্লাহমুখী হওয়ার প্রোগ্রামই আল্লাহ তাআলা আসলে দিতে চেয়েছেন। মানুষকে এ সময় ধৈর্য ধরতে বলা হয়েছে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করতে বলা হয়েছে। যারা এই করোনায় আক্রান্ত হয়েও ধৈর্যশীল হন এবং তারা আল্লাহর কাছে সওয়াবের আশা করেন, তাহলে বুখারীর হাদিসে এসছে কানা লাহু মিথলু আজরি শাহীদ, তার জন্য একজন শহীদের একজন মানে সওয়াব পরিমাণ সওয়াব সে পাবে। তাহলে মানে সমস্ত প্রোগ্রাম, হজ সহ সমস্ত প্রোগ্রাম এবং জাগতিক, বৈশ্বিক, সেটা সেটা নেয়ামত হোক, প্রবলেম হোক, এমনকি রোগ ব্যাধি হোক, সবই আমাদেরকে আসলে আল্লাহমুখী করার প্রোগ্রাম। আমরা তো দেখেছি একজন লোক করোনা আক্রান্ত হয়ে কান্নাকাটি করে আল্লাহমুখী হলেন। আরেকজন লোক তার বাবা মারা গেল, এখন সে সালাত পড়ছে। আরেকজন লোক তার মা অসুস্থ হলো, তখন সে আবার বুঝতে পেরেছে যে এই দুনিয়াটা কত ক্ষণকালের এবং কত অল্প সময়ের, ফলে সে আল্লাহমুখী হয়েছে। হজ হচ্ছে এরকম একটা চমৎকার প্রোগ্রাম যেটা আমাদেরকে তার প্রত্যেকটা কার্যক্রমের মধ্য দিয়ে আল্লাহমুখী করে এবং তার উপর একটা তারবিয়ত দেয়। আমরা দেখেছি হজের এই মহান শিক্ষার আরেকটা নিদর্শন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চমৎকার বচনের মধ্যে, যেটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। যখন তিনি হাজরে আসওয়াদকে চুম্বন করতে গিয়েছিলেন, তখন একটা চমৎকার ঐতিহাসিক কথা তিনি বলেছিলেন, যেটাকে আমরা সোনার অক্ষরে লিখে রাখতে পারি। কি বলেছিলেন তিনি? বলেছিলেন, "ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক।" ইয়া সালাম! তিনি পাথরকে, হাজারে আসওয়াদকে তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা রেখে, যেহেতু সেটা আল্লাহর একটা নিদর্শন, প্রত্যেক নিদর্শনের প্রতি মুসলিম মাত্রই তাযীম, ইহতিরাম এবং সম্মান প্রদর্শন করে। তিনিও তা করেছেন। ওমান ইউআযযিম শাআইর আল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর এই নিদর্শনগুলোকে বা যারা আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করেন, এটা তার অন্তরের তাকওয়া। কিন্তু তা সত্ত্বেও তিনি হাজার আসওয়াদকে নির্দেশ করে বলেছিলেন, নিশ্চয়ই আমি জানি তুমি একটি পাথর মাত্র। তুমি কোনো ক্ষতি করতে পারো না, তুমি কোনো কল্যাণ সাধন করতে পারো না। যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম যে তিনি তোমাকে চুমু খাচ্ছেন, তাহলে আমি চুমু খেতাম না। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! তাহলে হাজারে আসওয়াদের প্রতি আমাদের এই শ্রদ্ধা জ্ঞাপন, আমাদের এই ভালোবাসা, আমাদের এই চুম্বন, এটা আসলে আল্লাহর শরিয়াতের অনুসরণ। মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ। এটা কিন্তু এই পাথরের পূজা নয়। এই পাথরকে বড় করা নয়। এই পাথরকে এভাবেই আমাদেরকে পাথরের সাথে আচরণ করতে বলা হয়েছে। সুতরাং আমরা সেই নির্দেশনা বাস্তবায়ন করছি। আমরা আল্লাহর নির্দেশনা বাস্তবায়ন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা বাস্তবায়ন করছি। এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত উম্মাহকে সেই কথাটাই জানিয়ে দিয়ে গেলেন, হে উম্মার লোকেরা, মুসলিম উম্মার লোকেরা, পাথরকে আসলে পূজা করার কিছু নেই।
পাথরের প্রতি ভালোবাসা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার অংশ। পাথরকে চুম্বন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অংশ। অতএব পাথরকে চুম্বন করে তার সুন্নাহকে আমরা ইহয়া করছি, রিভাইভ করছি এবং প্রতিষ্ঠা করছি, অন্য কিছু নয়। তো এভাবে আমরা প্রত্যেকটা কাজের মধ্যেই আমরা দেখি এই যে মুভমেন্ট, এই যে টাইম, এই যে স্থান, কাল, পাত্রকে চুজ করা, এসব কিছু কেন? এসব কিছু আল্লাহর শরিয়াকে অনুসরণ করার জন্য এবং দ্বিধাহীন চিত্তে শরিয়ার প্রত্যেকটা কাজকে মেনে নেওয়া। এমনটা তো অসম্ভব যে তিনি ইসলামকে তার ব্যক্তিগত জীবনে মক্কা যাওয়ার আগে এই দেশে থাকতে মানেন আর না মানেন। কিন্তু এটা তো সম্ভব নয় যে তিনি হজের টাইমটায় মদিনায় গিয়ে বসে থাকলেন, আবার হজের শেষে মক্কায় গিয়ে বসে থাকলেন। এটা কেউ করবে না। এবং এটাও সম্ভব নয় যে ইয়ামুত তারবিয়া ৮ই জিলহজ তিনি আরাফায় চলে গেলেন এবং যখন আরাফায় যাওয়ার কথা তখন তিনি আবার মিনায় ফেরত আসলেন। এটা একজন হাজীর মধ্যেও দেখা যায় না। এই যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মুসলিম হুজ্জাজ বাইতুল্লাহ, তারা কেউ এমনটা করে না, কেউই এমনটা করে না। প্রত্যেকেই আত-তাসলিম ওয়াল ইনকিয়াদ লিশারঈল্লাহ, এটারই চর্চা করে। আল্লাহর এই শরিয়তের অনুসরণ এবং তার আনুগত্য, শতভাগ আনুগত্য তারা করে। তাহলে হজ আমাদেরকে কিন্তু এই শিক্ষাটা দিচ্ছে যে তোমরা যে হজের মধ্যে শরিয়ার আনুগত্য করলে, তাহলে তোমরা যখন দেশে ফিরে যাবে হজের পরে, তোমাদের যে নানামুখী জীবনের মধ্যে আবার প্রবেশ করবে, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের জীবন ধারণ, পড়ালেখা, তোমাদের ইন্টারাকশন, পারিবারিক জীবন এবং তোমাদের মানে দেশের মানুষের মধ্যে পারস্পরিক যে যোগাযোগ, এসব ক্ষেত্রেও কিন্তু শরিয়ার কথা ভুলে গেলে চলবে না। যেই শরিয়াকে তোমরা নিখুঁতভাবে চেষ্টা করেছ, শতভাগ চেষ্টা করেছ তোমরা এই মক্কার মধ্যে হজকালীন সময়ে ফলো করার জন্য, সে শরিয়া কিন্তু তুমি দেশে ফিরে গেলে আর তার ভ্যালিডিটি থাকবে না এমন নয়, বরং সেটাকে অনুসরণ করতে হবে। তাহলে এটা হলো হজের অন্যতম শিক্ষা, মনে রাখতে হবে। হজের দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা, যেটাকে আমরা বলতে পারি ইকামাতুত তাওহীদ। ইকামাতুত তাওহীদ, এটার অনেকগুলো দলিল আছে। সূরা হজের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত, যখন আমরা তৈরি করে দিলাম ইব্রাহিমের জন্য বাইতুল্লাহর জায়গাটা, আল্লা তুশরিক বিয়া শাইআ, আল্লা তুশরিক বি শাইআ, যে তুমি আমার সাথে কোনো কিছুর শরীক করবে না। ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআস সুজুদ, আর তুমি আমার ঘরকে, আমার বাইতুল্লাহকে, আমার বাইতকে যারা তওয়াফকারী, যারা সালাত আদায়কারী, এখানে কায়েমিন বলতে সালাত আদায়কারী, এবং যারা রুকুকারী, সেজদাকারী, এদের জন্য পবিত্র করো। প্রথম কথাটাই হচ্ছে শরিক করবে না। কারণ তাওহীদের মূল কথা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক না করা। কারণ আল্লাহকে এক জানার পরেও যদি তার সাথে শরিক করা হয়, তাহলে এটা তাওহীদ হলো না। আপনি আল্লাহকে এক জানলেন কিন্তু তার সাথে শরিক করলেন, তাহলে কিভাবে সেটা হলো? এবং সেটা তো কোরআনে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেও দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান রাখে। আল্লাহ যে এই জগৎকে সৃষ্টি করেছেন, এটাও তাওহীদের একটা পার্ট। ঈমান রাখে। ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু সাথে সাথে শরীকও করে। তাহলে যারা ঈমানও রাখে, শরীকও করে, তাহলে এটা হবে ইকুয়াল টু শিরক। শিরকের মধ্যে লিপ্ত ব্যক্তিরা। সেটা করা যাবে না। এজন্য ইসলামের প্রধানতম তাওহীদের মূল প্রেরণা হচ্ছে আল্লাহর সাথে কোনো শরিক না করা। আল্লাহর সাথে শরিক না করে তাওহীদের মূল পার্টটা প্রতিষ্ঠিত হয়ে যায়। কারণ রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এবং আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে আর কোনো শরিক নেই। এজন্যই আল্লাহ তাআলা তার ইবাদতের ক্ষেত্রে বহু জায়গায় শরিক আ আ আ করাকে বর্জন করতে বলেছেন এবং নবীদের সেই দাওয়াতই ছিল, ইয়া কওমি ইউবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমাদের আর আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, সত্যিকার কোনো ইলাহ নেই। আ এবং আমরা হজের আ আ আরো কিছু আয়াতে দেখি আল্লাহ তাআলা আ আ শিরকের যে নিকৃষ্টতা, অপবিত্রতা, তা থেকে বেঁচে থাকতে বলেছেন। বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কাওলাজ জুর হুদাফা'a লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি। সূরা হজের ৩০-৩১ নম্বর আয়াত। আর তোমরা
পৌত্তলিকতার বা প্রতিমার নিকৃষ্টতাকে পরিহার করো, এবং তোমরা পরিহার করো মিথ্যা কথাকে আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে এবং তার সাথে শরিক না করে। সুবহানাল্লাহ। এগুলো সবই সূরা হজের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। হজের নামেই তো একটা সূরা আছে। সেই হজের সেই সূরার মধ্যে এত যে শিক্ষা, সুবহানাল্লাহ। আ হজের মধ্যে আল্লাহর জন্য তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যে আমরা দেখছি তালবিয়া শিখিয়ে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় হজের স্লোগান। এর মধ্যেই তাওহীদের মূল মন্ত্র দিয়ে দেওয়া হয়েছে। যেন মানুষ বারবার সেই উচ্চারণের মধ্য দিয়ে তার দেহ, মন, তার সত্তাকে, তার শোণিতকে, তার প্রত্যেকটা জিনিসকে, তার ভেতরের যত কিছু আছে সবকিছুকে তাওহীদের উপর তারবিয়াতটা দেয়। তাওহীদের তারবিয়াতটা চলে আসে। আমরা জানি মাইন্ডসেট থেকে আরম্ভ করে পরবর্তীতে সবকিছু মানুষের মধ্যে সংক্রামিত হয়। ১ম এ সেটা মাথায় নেওয়া, চিন্তা চেতনার মধ্যে প্রথিত করা, তারপর সেটা প্রতিষ্ঠিত হয় আস্তে, আস্তে। এভাবে যেটা ইসলামও এভাবে প্রতিষ্ঠিত হয়, তাওহীদও এভাবে প্রতিষ্ঠিত হয়। এমনকি তাওহীদ বিরোধী চেতনাও কিন্তু এভাবেই প্রতিষ্ঠিত হয়। সুতরাং আ আ আ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আ আ হজের যে তালবিয়া তার মধ্যে তাওহীদের মূল কথাগুলো রয়েছে। কি বলা হয়েছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তোমার কাছে হাজির হে আল্লাহ, তোমার কাছে আমরা হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হ্যাঁ, তোমার কাছে আমরা হাজির। তোমার কোনো শরীক নেই। ইন্নাল হামদা, নিশ্চয় সকল প্রশংসা, ওয়ান নি'মাতা, এবং সকল নেয়ামত, লাকা ওয়াল মুলক, তোমারই জন্যে, এবং সকল রাজত্ব। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। লা শারিকা লাক। এটা তাওহীদের সবচেয়ে বড় প্রেরণা। এটা মনে রাখতে হবে। কারণ তাওহীদের স্বীকৃতি মুখে দিয়ে তারপরে শিরকি কর্মকাণ্ডে অথবা শিরকি আকীদায় লিপ্ত হলে আসলে তাওহীদ প্রতিষ্ঠা হয় না। এখানে আরো বেশ কয়েকটা বিষয় আছে, আমরা দেখব যে হজের মধ্যে কিভাবে তাওহীদকে আল্লাহ তাআলা ইন্টিগ্রেট করে দিয়েছেন। যেমন আমরা দেখেছি আ যে হাজী সাহেব যখন তিনি আ আ তাওয়াফের ২ রাকাত সালাত পড়েন। তাওয়াফ শেষ করা ৭ চক্কর তাওয়াফ, বায়তুল্লাহর ৭ চক্কর তাওয়াফ শেষ করার পরে ২ রাকাত সালাত পড়েন। প্রত্যেকটা তাওয়াফের পরেই, অর্থাৎ সেটা উমরার তাওয়াফ হোক, হজের তাওয়াফ হোক, এমনকি নফল তাওয়াফও যদি হয়, এই ৭ চক্কর তাওয়াফের পরে ২ রাকাত সালাত মাকাম ইব্রাহিমের পিছনে বা পিছনের এরিয়াতে পড়াটা সুন্নাহ। সেই আ আ ২ রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর সূরা ইখলাস এবং সূরা কাফিরুন সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়ে ২ রাকাত পড়েছিলেন। আর সূরাতুল ইখলাস তো সূরাতুত তাওহীদ। আল কোরআনের মধ্যে তাওহীদের চমৎকার এবং সবচেয়ে সুন্দর রূপরেখা প্রতিষ্ঠা করেছে সূরাতুল ইখলাস। এজন্য এটাকে সূরাতুত তাওহীদও বলা হয়। এমনকি আ আ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটার মধ্যেও তাওহীদের ঘোষণা আছে। লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। সুতরাং সেখানেও তাওহীদের ঘোষণা আছে দুটো সূরাতেই। এরপরে যদি আমরা দেখি আ আ হাজী সাহেবরা যখন সাফা এবং মারওয়া পাহাড়ে উঠেন, তখন আবার তাওহীদের ঘোষণা দেন। কি বলেন তারা? তারা কেবলামুখী হয়ে তারা বলতে প্রথমত আ আ আ আল্লাহর প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। তারপরে কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ি ওয়া ইউমীত, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। পুরোটাই তাওহীদের ঘোষণা। ইয়া সালাম! ইয়া সালাম! আপনি সাই করছেন, সাফায় উঠছেন, মারওয়ায় উঠছেন, সাফায় প্রতিবার আপনি এই দোয়াগুলো পড়বেন উঠে। আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। সকল রাজত্ব তারই, সকল প্রশংসা তারই। তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। তিনি একক। তিনি তার ওয়াদা পূর্ণ করেছেন। তিনি তার বান্দাকে সাহায্য করেছেন, এবং তিনি একাই ইসলাম বিরোধী সকল দলগুলোকে পরাজিত করেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যেমন তার পরেও তাই।
তাহলে এটা হচ্ছে তাওহীদের আরেকটা ঘোষণা। তাওহীদের আরো চমৎকার ঘোষণা আমরা পাই আরাফাত দিনের দোয়ার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফাত দিনের দোয়া। যে দোয়াটা তিনি নিজে করেছিলেন এবং তার পূর্বে যে সকল নবী আরাফাতে এসেছিলেন তারাও করেছিলেন। কি সেটা? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থটা একটু আগে আমরা বলেছি। তো সুতরাং এটাও হচ্ছে তাইলে তাইলে আ আ আ মানে হজের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এমনভাবে দোয়া কিংবা আযকার গুলো সেট করা হয়েছে, আমলগুলো সেট করা হয়েছে যেন প্রত্যেকটা জায়গায় হাজী সাহেবরা তাওহীদের ঘোষণা দেন। তাহলে তাওহীদটা হচ্ছে মুসলিম জীবনের মূল প্রেরণা, মূল মন্ত্র, মূল বিশ্বাস, মূল আকীদা, মূল শিক্ষা। অতএব মুসলিম জাতি তারা যাই করুক না কেন, তাদের শিক্ষার মূল প্রেরণা হবে তাওহীদ। সেটা যদি হয়ে আমরা মনে করি আমাদের শিশু শিক্ষা, আমাদের জাতীয় শিক্ষা, আমাদের জাতীয় শিক্ষাক্রম, আমাদের মাদ্রাসার শিক্ষা, আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের ব্যক্তিগত পড়াশোনা, সর্বক্ষেত্রে মুসলিম কিন্তু তাওহীদকেই সর্বাগ্রে রাখে। যদি কোনো শিক্ষা মুসলিম কখনো এমনভাবে নেয় যে সেখানে তাওহীদের কোনো স্থান নেই, তাহলে সেই সমস্ত মুসলিমরা দুনিয়া এবং আখিরাতে কখনোই সফলকাম হবে না। কারণ সে তার সবচেয়ে প্রায়োরিটিকে ইগনোর করেছে। সে তার সবচেয়ে বড় শিক্ষাকে, তার শিক্ষা ক্রম থেকে, তার কারিকুলাম থেকে, তার সিলেবাস থেকে আউট করে দিয়েছে। কখনোই সেই শিক্ষা মুসলিম উম্মার জন্য সাফল্য বয়ে নিয়ে আসবে না। বরং তাদেরকে অন্য জাতির পদলেহী করবে, তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নেবে এবং তাদেরকে ইসলামের মূল জায়গা থেকে ভুল জায়গায় বিভ্রান্তির দিকে ঠেলে দেবে। যেটা আজকে আমরা এই বিশ্বের বহু দেশে লক্ষ্য করছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তাহলে হজের এটা হলো একটা বড় ধরনের শিক্ষা। প্রত্যেকটা কাজে, কাজে আমরা দেখতে পাচ্ছি যে খালি তৌহিদের বিষয়টাই আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, তাদের শিক্ষা দেওয়া হচ্ছে। তৃতীয় যে শিক্ষাটা আমরা হজ থেকে পাই সেটি হচ্ছে তাযীমু শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করা, ও তাযীমু হুরুমাতিহি, এবং আল্লাহর যে সীমারেখা তিনি যে সীমারেখা টেনে দিয়েছেন তাকে সম্মান করা। এই এটা মানে পুরো হজের মধ্যেই ব্যাপকভাবে সম্প্রসারিত। আমরা মক্কাকে সম্মান করি, আমরা কাবাকে সম্মান করি। কিন্তু আফসোস কিছু লোক মনে করে যে মুসলিমরা যে কাবার চারিদিকে ঘুরে এটা বুঝি অন্য পৌত্তলিকদের মতো। তারা একটা ঘরের চারিদিকে ঘুরছে। বিষয়টা মোটেই তা না। কাবার চারিদিকে তওয়াফ করছি কেন? কারণ আল্লাহ তাআলা বলছেন, "তুম্মা লিয়াকদু তাফাতাহুম ওয়া লিয়াউফু নুযুরাহুম ওয়া লিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক।" সূরা আল হজ ২৯ নম্বর আয়াত। আর যেন তারা আল বাইতুল আতীক, এই পবিত্র ঘরের যেন তওয়াফ করে। আল্লাহর নির্দেশ। আমরা আল্লাহর নির্দেশ পালন করছি। আমরা আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে অন্য কোনো ঘরের কোনো ইবাদত করছি না। যদি তাই হতো তাহলে শুধু বাইতুল্লাহ কেন? বাইতুল্লাহর কথা তো কোরআনের সূরা আল হজ ২৯ নম্বর আয়াতে এসেছে। কিন্তু অন্য কোনো ঘরে কি আমরা তাওয়াফ করি? অবশ্যই না। মুসলিম উম্মাহ সেটা করে না। যারা করে সেটা একটা বিভ্রান্তির বিষয়। যেমন যারা অনেকে মাজারে তাওয়াফ করে ইত্যাদি। আর সূরা হজের ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন চমৎকার আরেকটা কথা, "যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ।" আর এটাই যারা আল্লাহর হুরুমাত, সীমারেখা, আহকাম, বিধানগুলোকে সম্মান করে, এটা তাদের জন্য উত্তম তাদের রবের কাছে। আল্লাহর প্রত্যেকটা বিধান তার নিদর্শন। হজ আল্লাহর নিদর্শন। মিনায় অবস্থান আল্লাহর নিদর্শন, আরাফাতে অবস্থান আল্লাহর নিদর্শন, মুজদালিফা অবস্থান আল্লাহর নিদর্শন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন, মাকাম ইব্রাহিম আল্লাহর নিদর্শন, বিইর জামজাম, জামজাম কূপ আল্লাহর নিদর্শন, মক্কা নগরী আল্লাহর নিদর্শন, হারাম, হারামের সীমানা আল্লাহর নিদর্শন, মদিনার হারাম আল্লাহর নিদর্শন। এগুলো সবই আল্লাহর নিদর্শন। এগুলোর প্রতি তাই মুসলিমরা চরম ভালোবাসা পোষণ করে, এগুলোকে শ্রদ্ধা করে। কিন্তু তারা ইবাদত করে আল্লাহর। তারা ইবাদত করে আল্লাহর। তারা মাকামে ইব্রাহিমের ইবাদত করে না। তারা কাবার দরজার ইবাদত করে না। তারা মুলতাজিমের ইবাদত করে না। তারা মসজিদে নববীর ইবাদত করে না। বরং এগুলোতে সেই সমস্ত প্রোগ্রাম তারা ফলো করে যেই প্রোগ্রামটা সেট করে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা, তার রাসূল
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অতএব মুসলিমের মানে ইসলামের বিষয়গুলো বুঝতে হলে আপনাকে এই চিন্তা চেতনাটা বুঝতে হবে যে আমরা এগুলোকে সম্মান করি কিন্তু ইবাদত করি না। ইবাদত করি কার? লা শারিক আল্লাহর। লা শারিক আল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রব নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর যেন আর কাউকে ইবাদত না করো। আর কারো যেন তোমরা উপাসনা না করো। সুতরাং এখানে যতগুলো নিদর্শন আমরা দেখতে পাচ্ছি, যেমন বি'রে জামজামের কথাই ধরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "মা'উ জামজাম লিমা শুরিবা লাহ।" হ্যাঁ? অর্থাৎ যে নিয়ত করে যেই জন্য কেউ জমজমের পানি পান করে সেটা সেজন্যেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আমরা জমজমের পানি খাওয়ার প্রতি এই আকর্ষণ সে কারণেই, পবিত্র পানি, নির্ভেজাল পানি এবং সে পানির মধ্যে অনেক ফাজিলা আছে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেকে বাড়াবাড়িও করে ফেলি। নানা রকম রসম রেওয়াজ তৈরি করেছি। দলিলের বাইরে সেটা আবার মানা যাবে না। সূরা হজের ৩২ নম্বর সূরা হজের ৩২ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "যালিকা ওয়া মান ইউআযযিব শাআইর আল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব।" আর এটাই যারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি সম্মান প্রদর্শন করে সেটা হচ্ছে তাদের অন্তরের তাকওয়া। অতএব হাজার আসওয়াদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মাহাব্বা, চুম্বন এটা অন্তরের তাকওয়া। কিন্তু ইবাদত হলো আল্লাহর জন্য। যেহেতু আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমরা সেটা করছি। এভাবে মক্কা মদিনার যত পবিত্র মাশায়ের মুকাদ্দাসা আছে, পবিত্র জায়গাগুলো আছে, এগুলো সবই হচ্ছে আল্লাহর শাআয়ের। এগুলোর প্রতি আমাদের সুন্দর আচরণ করতে হবে এবং এই সমস্ত জায়গা যেহেতু ফজিলতের জায়গা, ফজিলতের সময় সেখানে কোনো পাপ কাজ, পাপ চিন্তা এগুলো করা যাবে না। সুতরাং এই আরেকটা বিষয় আমরা এখান থেকে হজ থেকে পেলাম যে এখন বাংলাদেশে যদি আমরা ফিরে আসি অথবা বিশ্বের অন্য দেশে যারা বসবাস করছেন তারা নিজ নিজ দেশে যখন ফিরে যান তখন তারা আল্লাহর নিদর্শন থেকে মুক্ত হচ্ছেন না কিন্তু। আল্লাহর নিদর্শনের মধ্যে সবচেয়ে বড় আরেকটা নিদর্শন হলো কোরআন। আল কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ, নোবেল কোরআন, পবিত্র কোরআন। এই কোরআনটা আমাদের বারবার পড়তে হবে। কোরআন বুঝতে হবে। কোরআন হৃদয়ঙ্গম করতে হবে। কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআনের দিকে দাওয়াত দিতে হবে এবং কোরআনকে এস্টাবলিশ করতে হবে। তাহলে এই যে তাযীম শাআইরিল্লাহ এটা শুধু হজের মধ্যে সীমাবদ্ধ না। এইটা আমাদের দেশে ফিরে আসার পর। সালাত আল্লাহর শাআইর বিশাল বড় নিদর্শন। সালাতকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা কুফরি। সালাত তরক করাটাকেও কুফরি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এভাবে অনেকগুলো আল্লাহর নিদর্শন আছে। রমাদান মাসের সিয়াম আল্লাহর নিদর্শন এবং এইজন্যে আপনারা অবাক বিস্ময়ে লক্ষ্য করবেন যে আ আ আব রমাদান মাসে প্রায় সকল মুসলিম সিয়ামমুখী। যারা আর ১১ মাস আল্লাহর কোনো খবর নেই, কোরআনের কোনো খবর নেই, সালাতের কোনো খবর নেই। তারাও আবার এই সিয়ামমুখী হচ্ছে। আল্লাহর নিদর্শনের প্রতি ভালোবাসা। এখন এই শিক্ষাটা আমাদের ছড়িয়ে দেওয়া উচিত। এই শিক্ষাটা। আমাদের প্রবলেম হচ্ছে আসলে শিক্ষায়। রিচুয়াল ফলো করায় প্রবলেমটা হয়তো অনেকাংশেই কম। সবাই রিচুয়াল কোনো না কোনো সময় ফলো করে। কিন্তু মূল শিক্ষাটা না থাকায় শিক্ষাটাকে ধরে রাখতে পারছেন না। হজের এই যে ৩ টা শিক্ষার কথা আমরা বললাম, আরো কিছু শিক্ষা আমরা বলে শেষ করব। হজের এই শিক্ষাগুলো ধরে রাখতে হবে। হজ থেকে ফিরে এসেও ধরে রাখতে হবে। তো সুতরাং আমরা যেন এটা মনে রাখি যে আল্লাহর সকল নিদর্শন যেটা মক্কায় আছে, যেটা মদিনায় আছে। অথবা এর বাইরে ইসলামের মধ্যে যে বিধানগত যত যেটাকে আল্লাহ এখানে হুরুমাত বলেছেন, হ্যাঁ? শাআয়ের বলেছেন ২ টো আয়াতে, ভিন্ন, ভিন্ন ২ টো আয়াতে। একটা হচ্ছে ৩০ নম্বর আয়াত, আরেকটা হলো ৩২ নম্বর আয়াত হজের, সূরা আল হজের। এই ২ টো আয়াতে আল্লাহ তাআলা আ আ তার শাআয়ের এবং তার হুরুমাত, তার বিধানগুলোকে সম্মান প্রদর্শনের কথা বলেছেন। এবং আ এ ব্যাপারে একটা হাদিস এসেছে। সে হাদিসটা ইবনে মাজাহ বর্ণনা করেছেন। আর হাফেজ ইবনে হাজার বলেছেন, ইসনাদুহু হাসান, তার ইসনাদটা এটা সুন্দর বা হাসান, উত্তম। আ তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আ আ আ আ যে হাদিসটা এসেছে তাতে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "লা তাজালু হাদিহিল উম্মাতু বিখাইরিন মা আযযামু হাদিহিল হুরমাহ হাক্কা তা'যীমিহা ফাইযা দাইয়াউ যালিকা হালাকু।"
এই উম্মাহ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত এই হরমা তথা এই কাবাকে তারা সম্মান করবে যথাযথভাবে, আর যখন তারা সম্মান হারাবে তখন তারা ধ্বংস হয়ে যাবে। একই অবস্থা। সালাতের প্রতি যখন সম্মান হারাবে ধ্বংস হয়ে যাবে, কুফরের মধ্যে লিপ্ত হয়ে যাবে। যখন ইসলামের মহান মহান বিষয়গুলোকে তারা হারিয়ে ফেলবে, সেগুলোকে কোনো গুরুত্ব দেবে না, তখন তার কল্যাণ থেকে তারা বঞ্চিত হবে। স্পষ্ট। কোরআন যারা পড়বে না, কোরআনের প্রতি গুরুত্ব দেবে না, তাহলে কোরআনের কল্যাণ তো তাদের হবে না। আচ্ছা, চতুর্থ যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে মাহাব্বতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাব্বা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা হজে যান, কাবায় উপস্থিত হন, কোন অজানা এক তাআথিরে, প্রভাবে তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হতে থাকে। তারা আল্লাহর প্রতি ভালোবাসা অনুভব করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা অনুভব করেন, দুটোই। আমরা হজের শিক্ষা শুধু মাহাব্বতুর রাসূল বলবো না, বরং মাহাব্বাতুল্লাহি ওয়া মাহাব্বাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং তার রাসূল উভয়ের প্রতি মাহাব্বায় দর দর করে মানুষ তার চোখের অশ্রু প্রবাহিত করে দেয়। অনেক মানুষকে আমরা দেখেছি মক্কা মদিনায়, যারা হয়তো তার এখানে আসার আগ পর্যন্ত সে আল্লাহর সাথে কোনো রিলেশনই মেইনটেইন করেনি, এবং সে সালাতও পড়েনি, আরো অনেক গুরুত্বপূর্ণ কাজও করেনি। সেখানে যাওয়ার পরে তার মধ্যে একটা উপলব্ধি তৈরি হলো। এটা কে তৈরি করলো? আল্লাহ তৈরি করে দিলেন। কারণ সেখানে সে পরিবেশটা আছে, সে শিক্ষাটা আছে। যখন কোনো কৃষকের সন্তান কৃষিক্ষেত্রে কাজ করে, তখন শিক্ষার সাথে তার কোনো রিলেশন থাকে না। হয়তো সে সন্তান হতে পারে বাবার খুবই ভালো সন্তান, সুসন্তান, এবং দেশের জন্য তারা কৃষিকাজ করে ভালো কাজ করছে। কিন্তু এই কৃষকের সন্তান যখন বিদ্যালয়ে প্রবেশ করে, তখন সে আলোকিত হয় জ্ঞান দিয়ে, জ্ঞানমুখী হয়। ঠিক তেমনি একজন মানুষ যখন মক্কায় উপস্থিত হয়, কাবার সামনে তওয়াফের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এজন্য সে কেঁদে দেয়। সে উপলব্ধি করতে পারে এতকাল সে জাহালাতের মধ্যে ছিল, এতকাল সে মূর্খতার মধ্যে ছিল। এখন সে আলোর মধ্যে এসেছে। এখন সে তার আল্লাহকে পেয়ে গেছে। বায়তুল্লাহর যিনি রব, তার কাছে ধর্ণা দিতে সে এসেছে। এবং যে মহান ব্যক্তিকে এই রব প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মক্কা নগরীতে তার কত স্মৃতি, হেদায়েতের কত শিক্ষা সে মক্কা মদিনায় সবখানে ছড়িয়ে আছে। ফলে তাদের প্রতি সে ভালোবাসা তৈরি হয়। ঠিক যেমনি ভাবে কৃষকের এই সন্তান বিদ্যালয়ে ঢোকার সাথে সাথে সেখানকার শিক্ষকদেরকে ভালোবাসতে শুরু করে। কারণ শিক্ষকরা তো তাদের ছাত্রদেরকে সন্তানের মতো ভালোবাসেন। এই যে একটা সম্প্রীতি, এই যে একটা বন্ধন, এই বন্ধন দিয়ে সমাজ আলোকিত হয়। সমাজের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে। ছাত্র আর শিক্ষক, আর এখানে হচ্ছে নবী এবং তার উম্মাত। আল্লাহ স্রষ্টা এবং তার বান্দা। কি চমৎকার রিলেশন! আহা! পৃথিবীর মানুষ যদি এগুলো জানতো আর বুঝতো, তাহলে এই হজের শিক্ষা দিয়েই কিন্তু পৃথিবীটা সুন্দর হয়ে যেত। আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ করতে হবে তার শেখানো পদ্ধতিতে। তিনি বলেছেন, "লিতাখুযু আন্নী মানাসিকাকুম।" আমার কাছ থেকে তোমরা হজের বিধান গ্রহণ করো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের হজের শিক্ষক, আমাদের হজ গাইড। আজকাল তো আমরা লোকাল গাইডদের ফলো করে অনেক সময় দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আ শেখানো পদ্ধতিতে হজ করা আর হচ্ছে না। কারণ গাইড আমাদেরকে অনেক সময় মিসগাইড করেন। কিন্তু পৃথিবীর সবচেয়ে প্রপার গাইড হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হজেরও গাইড। এজন্য তিনি বলেছেন, "লিতাখুযু আন্নী মানাসিকাকুম", সহিহ মুসলিমের riwayat। আর আল্লাহ তাআলাও কিন্তু বলে দিয়েছেন, একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তাকে। উম্মাহকে বলে দিয়েছেন, "কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।" হে রাসূল, তুমি উম্মাহকে জানিয়ে দাও, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, তোমার অনুসারীদেরকে জানিয়ে দাও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসেই থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমাকে শুধু মহাব্বত করো এতটুক বলা হয়নি। আমার অনুসরণ করো। অতএব রাসূলকে শুধু ভালোবাসলেই চলবে না। রাসূলের ভালোবাসার নিদর্শন হচ্ছে তার ইত্তেবা করা। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত। পঞ্চম যে মহান শিক্ষা আমরা হজের মহাসম্মেলন থেকে পাই, এ মহান ইবাদত এবং রোকন থেকে পাই, সেটি হচ্ছে তা'মিকুল উখুওয়াহ আল ঈমানিয়াহ ওয়া তাহকিকুল বারাআহ মিনাল মুশরিকিন। ঈমানি ভ্রাতৃত্ববোধের প্রতিষ্ঠা। ঈমানি ভ্রাতৃত্ববোধের প্রতিষ্ঠা এবং মুশরিকদের শিরকি
কর্মকাণ্ড এবং পৌত্তলিকতা থেকে মুক্ত হয়ে যাওয়া। দুটো জিনিস। আচ্ছা, ঈমানি ভ্রাতৃত্ব কিভাবে প্রতিষ্ঠা হয়? এটার আসলে যারাই গিয়েছেন তারাই এর হাজারো নিদর্শন দেখেছেন। আমি তো মরক্কোর কোনো ব্যক্তিকে চিনি না। আমি আলজেরিয়ার কোনো ব্যক্তিকেও চিনি না। আমেরিকায় যে সমস্ত মুসলিম ভাইরা আছেন তাদেরও কেউ চিনি না। যখন হজে তাদের অনেকের সাথে দেখা হয়েছে। কিংবা আফ্রিকান আমাদের কালো ভাইদেরকে আমরা চিনি না। দক্ষিণ আমেরিকার লোকদেরকে কিংবা আরো বিভিন্ন দেশের হাজার হাজিরা আসেন প্রায় ২০০-২৫০ দেশ থেকে। এদের কাউকে আমাদের চেনা নেই, জানা নেই। কিন্তু তাদের প্রতি কি চমৎকার ব্যবহার। দেখা গেল একজন নাইজেরিয়ান হাজি এসে আমাকে বলছে, "ভাই, এই খেজুরগুলো খান।" আবার দেখা যাচ্ছে যে মৌরিতানিয়ার একজন হাজি এসে বলছে, "ভাইজান, এই পানিটা একটু নেন।" মানে খেদমতের আর কোনো শেষ নাই। এটা তো ভ্রাতৃত্ববোধ। আল্লাহু আকবার! আমাদের দেশে তো আমরা এগুলো দেখি না। রাস্তায় যখন প্রচন্ড ঘর্মাক্ত কলেবরে আমরা হাঁটছি, একটা লোক পাই না যে আমাকে বলবে, "ভাইজান, আপনি তো ঘর্মাক্ত হয়ে গেছেন। এই একটা এক এই ১ বোতল পানি নেন, ১ গ্লাস পানি নেন।" বাংলাদেশে এগুলো আমরা দেখি না। কারণ হলো ভ্রাতৃত্ব, ঈমানের যে ভ্রাতৃত্বের বন্ধন, সেই চর্চাটা আমরা ভুলে গিয়েছি। হজের মধ্যে সেই চর্চাটা আমরা দেখেছি। আমরা দেখেছি যখন আমরা কাবা চত্বরে সালাতের জন্য বসে আছি, সেখানে দেখলাম যে একেকজন একেক খেদমত করছে। একজন পাশে জার আছে, যে কেউ ইচ্ছে করলে পানির জার থেকে পানি নিজে খেতে পারে। কিন্তু কেউ কি করেন? সে ৮-১০ টা গ্লাস একটা ছোট্ট প্লেটে করে নিয়ে হাজিদেরকে খাওয়ায়। আবার শেষ হয়, আবার খাওয়ায়। আবার শেষ হয়। আবার একদল হাজিকে দেখলাম, তারা খুবই ভালো মানের খেজুর কিনে নিয়ে আসে, বেশ কিছু নিয়ে এসে শেষ দানাটা পর্যন্ত তারা বন্টন করে দেয় হাজিদেরকে। এরকম ১ জন ২ জন তো না, হাজার মানুষ। সবাই পাগলপারা হয়ে যায় যে কিভাবে আমার ভাইদের আমি একটু উপকার করব। কিভাবে তার তাকে একটু পানি পান করাবো, তাকে খেজুর খাওয়াবো। কিভাবে যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে একটু উপকার করব। অনেক সময় আমরা দেখি যে তাওয়াফের মধ্যে আ আ যাতে মেয়েদের গায়ের সাথে গা না লাগে, এজন্য অনেক পুরুষ একটু দূরে থেকে হাত দিয়ে রাখেন। মেয়েদের সম্ভ্রম, মেয়েদের প্রাইভেসি যাতে মেইনটেইন হয়। এটা হচ্ছে উখুয়া ঈমানিয়া। উখুয়া ঈমানিয়া সর্বোচ্চ ত্যাগ করতে দেখেছি। হাজিদের মধ্যে আমি তো দীর্ঘকাল মক্কা মদিনা অবস্থান করেছি। আলহামদুলিল্লাহ, পড়াশোনার বদৌলতে। আমি হাজিদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কখনো দেখিনি। হয়তো সামান্য কথা কাটাকাটি হয়েছে যদি আমরা বলি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আনতুম হুজ্জাজু বাইতিল্লাহ, আপনারা আল্লাহর ঘরের হাজি। ব্যাস, এনাফ। সাথে তারা লজ্জায়, তারা অনুতপ্ত হয়ে তারা ক্ষমা চেয়ে শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার! সত্যিকারের অর্থ হচ্ছে আসলে ঝগড়াঝাটি আমরা দেখিই না। এই যে প্রায় ৪০ লক্ষ মানুষ, ৩০ লক্ষ মানুষ, ৩৫ লক্ষ মানুষ একেক বছর একেক ধরনের সংখ্যা হয়। তাদের মধ্যে এই উখুওয়াহ ঈমানিয়া না থাকলে এটা হতো না। তাহলে এই চর্চাটা কি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় না? এই মহান শিক্ষাটা তো ইসলাম তো এই মহান শিক্ষা নিয়ে এসেছে। ইসলাম যখন মুহাজিরদের সাথে আনসারদের ভ্রাতৃত্ব তৈরি করেছে, সেখানেও তো আমরা এটাই দেখতে পেলাম। হজের মধ্যে এরকম চমৎকার সব শিক্ষা রয়েছে। আহ হজের মধ্যে এর সাথে পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলেছি যে মুশরিকদের কৃষ্টি, কালচার, চিন্তা, চেতনা, পৌত্তলিকতা থেকে হাজিদেরকে কমপ্লিটলি ডিটাচ করে ফেলা এবং তারা যেন এই পৌত্তলিকতাকে পুরোপুরি বর্জন করেন, সেই শিক্ষা কিন্তু হজের মধ্যে আমরা দেখেছি। এজন্যে আমরা দেখি যেমন আ আ আ মুশরিকরা তারা হজ করার সময় তারা মুজদালিফা পর্যন্ত গিয়ে চলে আসতো। তারা আর আরাফাতে যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আরাফাতে যাওয়া শিখালেন। মুশরিকরা আরো যে সমস্ত কাজগুলো করত, যেমন তারা মাশআরুল হারাম থেকে কখন আসতো? তারা আ আ আ মাশআরুল হারাম থেকে মানে মুজদালিফা থেকে তারা সূর্য ওঠার পরে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, "না, আসতে হবে আ আ মানে ফজর পড়ে তারপরে। পূর্ব আকাশ ফর্সা হয়ে যাওয়ার পরে।" এভাবে আ আ মুশরিকদের যে সমস্ত আ আ আ আ মানে কৃষ্টি কালচার ছিল অথবা রিচুয়াল ছিল হজকে ঘিরে, সেসব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর করে দিলেন। মুশরিকরা একসময় যখন তারা
মক্কাবাসীদের কাছে পোশাক পেত, তারা তাদের আগের পোশাক পরে পরিবর্তন করে ফেলত। পোশাক যারা পেত তারা পোশাক পরে তাওয়াফ করত। আর যারা পোশাক পেত না তারা তাদের দেশের পোশাক, তারা জানতো যে তারা নানা ভুল ত্রুটি পাপের মধ্যে লিপ্ত আছে। তখন তারা তাদের সে পোশাক খুলে ফেলে উলঙ্গ হয়ে তাওয়াফ করত। কিন্তু ইসলামে তো উলঙ্গ হওয়ার কোনো বিধান নেই। এভাবে হজের প্রত্যেকটা জায়গায় যেখানে শিরকের কিছু গন্ধ ছিল, কিছু চর্চা ছিল, সবটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিমুভ করে দিয়েছেন। এবং এর মধ্যে এই শিক্ষা রয়েছে যে যখন হাজী সাহেবরা হজ করবেন তখনও যেমন তারা সমস্ত পৌত্তলিক কর্মকাণ্ড, চিন্তা চেতনা থেকে নিজেদেরকে মুক্ত রাখবেন, ঠিক তেমনি দেশে ফেরার পরেও সমস্ত পৌত্তলিক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে মুক্ত রাখবেন। ফলে মাকামে ইব্রাহিমকে মুছে বরকত নেওয়া যাবে না। কাবার দরজা মুছে বরকত নেওয়া যাবে না। কারণ বরকতের মালিক হচ্ছেন আল্লাহ, তিনি বরকত দেন। অথবা কোনো কবর থেকে মাটি নিয়ে সেটাকে খাকে শেফা বানিয়ে কোনো রোগীকে খাওয়ানো যাবে না। এগুলো শিরকি কর্মকাণ্ড। এই ধরনের কিছু, কিছু কর্মকাণ্ডে কিছু, কিছু মূর্খ মানুষেরা লিপ্ত হন। কিন্তু হজের মূল উদ্দেশ্য সম্পর্কে তারা জানেন না। মূল শিক্ষা সম্পর্কে তারা জানেন না যে হজ এসেছে আসলে শিরক, বেদাত সহ যাবতীয় ভুল বিভ্রান্তি থেকে এই মানব জাতিকে উদ্ধার করার জন্যে। ষষ্ঠ যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে আখিরাত দিবসের আ আ কে স্মরণ করা এবং সেটাকে সার্বক্ষণিকভাবে মনে রাখা। এজন্যে লক্ষ্য করুন কি পোশাক পরছি আমরা? কাফনের পোশাকের মতো পোশাক না, মাত্র ২ টো টুকরো পোশাক। এই হাজী সাহেবদের মধ্যে মন্ত্রী, মিনিস্টার, সরকার প্রধানরা আছেন। পৃথিবীর অনেক বড়, বড় ধনী সচ্ছল ব্যক্তিরা আছে। বিলিয়নিয়র, মিলিয়নিয়র ব্যক্তিরা আছে, কোটিপতিরা আছে। কিন্তু আপনি যখন দূর থেকে তাদেরকে দেখবেন, সকলেই একই এহরামের কাপড় পরে লাব্বাইকা ধ্বনিতে মুখরিত করে তুলছে আকাশ আর বাতাস। সুবহানাল্লাহ! সকলেই সমান। এটা কিন্তু হাসরের মাঠের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। হাসরের মাঠেও ঠিক এভাবেই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। পৃথিবীতে যারা এত বড় ক্ষমতাশীল ছিলেন, ধনী ছিলেন, সচ্ছল ছিলেন, কারও এই ক্ষমতার দম্ভ, এই আ অর্থের দম্ভ, এই শক্তি কোনটাই তাদের কোনো কাজে আসবে না। সব সমান। সুতরাং হজের আরেকটা মহান শিক্ষা যে আখিরাত হবে। আখিরাতের সে কথা স্মরণ করো আজকের এই COVID-19 এ কত ধনী লোকরা চলে গেলেন। অনেকে চোখের পানি ফেলে বললেন যে, "তোমরা আমাকে একটু সুখ দাও। একটু, একটু কষ্টটা দূর করে দাও। আমি অনেক কষ্ট পাচ্ছি। সব সম্পদ দিয়ে দিব।" আবার কেউ, কেউ হয়তো বলেছেন, "আমার সমস্ত এত সম্পদ রয়ে গেছে। আমাকে সুস্থ করে দাও। আমি বেঁচে থাকতে চাই এবং বেঁচে থাকলে আমি আমার সব সম্পত্তি দান করে দেব।" কিন্তু দেখা গেল এই অবস্থায়ও আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু আর কোন সুযোগ দিলেন না। আর কোন সুযোগ দিলেন না। বরং আমাদেরকে মৃত্যু এসে যাওয়ার আগেই কাজ করতে হবে। মৃত্যুর কথা এখনই স্মরণ করতে হবে। হজে কিন্তু সেই স্মরণটা আমাদেরকে করিয়ে দেওয়া হয় এবং আখিরাতের প্রতি স্মরণ রাখা, আখিরাতের প্রতি দৃঢ় প্রত্যয় রাখা এটা ভালো মুসলিম হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্ত। আচ্ছা, আ ৭ম যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে তাহকিকুত তাকওয়া, তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনের সূরা আল বাকারা ১৯৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আর তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পরিপূর্ণ করো। তাহলে এখানে ইখলাসের বিষয়। আল্লাহর জন্য solely ফর আল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা হজ উমরা করো। আর শেষে বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। আর ১৯৭ নম্বর আয়াত সূরা আল বাকারার সেখানে আল্লাহ তাআলা বলছেন, এটাও হজের আয়াত। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আর তোমরা পাথেয় গ্রহণ করো। সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। বিশ্বাস করুন, এর চেয়ে মহাসত্য কথা আর নেই। এটা আল্লাহর কথা, আল্লাহর কথা। দুনিয়াতে যত সম্পদ আছে, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে তাকওয়া। কিন্তু এই তাকওয়াটা তো হবে সিনসিয়ার তাকওয়া। লোক দেখানো মেকি তাকওয়া না। সত্যিকার তাকওয়া। এটা পোশাকি তাকওয়া না। এটা হচ্ছে অন্তরের তাকওয়া। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। হে বুদ্ধিমান লোকেরা, হে বিচক্ষণ লোকেরা, হে ইন্টেলেকচুয়ালরা, তোমরা আমাকে ভয় করো, আল্লাহ তাআলা বলছেন। ৮ম বিষয় হচ্ছে হজের মধ্যে রয়েছে সুন্দর, সুন্দর আখলাকের শিক্ষা। হজ বললাম না মাদ্রাসা। এটা আমাদেরকে আখলাক শেখায়। সুন্দর, সুন্দর আখলাক শেখায়। আমাদেরকে সুন্দর, সুন্দর আদাত শেখায়। তার মধ্যে আছে ইফফা, ইফফা অর্থাৎ চারিত্রিক সততা,
চারিত্রিক সততা, জেনা ব্যভিচার থেকে মুক্ত থাকা, অশ্লীলতা থেকে মুক্ত থাকা, অশ্লীল কথা থেকে, অশ্লীল আমল থেকে, অশ্লীল চোখ ঠাউরানো থেকে বা অশ্লীল ম্যাগাজিন পড়া থেকে, অশ্লীল পর্নোগ্রাফি দেখা থেকে, এটাকে বলা হয় ইফফা। অর্থাৎ যাবতীয় অশ্লীল কর্মকাণ্ড, চিন্তা চেতনা থেকে মুক্ত থাকা। আরবিতে বলা হয় ইফফা। এটার দলিল কি? সূরা আল বাকারা ১৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। ফামান ফারাদা ফিহিন্না ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। এই হচ্ছে দলিল। হজ হচ্ছে নির্দিষ্ট কয়েকটি মাস, যারা এই মাসগুলোর মধ্যে হজের নিয়ত করে, ফালা রাফাথ, কোনো অশ্লীল কথা কাজ চলবে না। তাহলে ফালা রাফাত দিয়ে বোঝানো হচ্ছে হজ তোমাদেরকে পৃথিবীর যাবতীয় অশ্লীলতা থেকে মুক্ত করে শালীন সুন্দর ডিসেন্ট লাইফে তোমাদেরকে অভ্যস্ত করার জন্য এসেছে। তাহলে এটা হজের মহান শিক্ষা। দ্বিতীয় হচ্ছে হজ আমাদেরকে রাগ সংবরণ করতে নিষেধ করে এবং যেকোনো ধরনের ঝগড়া ঝাঁটি থেকে মুক্ত হওয়ার একটা সুন্দর তারবিয়াত দেয়। দলিল কি? দলিল আগের একটাই, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। কোনো পাপ কাজ করা যাবে না। পাপ কাজ করা যাবে না। জিদাল, জিদাল মানে হচ্ছে ঝগড়াঝাটি। জিদালটা জেদ থেকে আসে। জেদ মানে আমি বলছি না যে শাব্দিক দিক থেকে জেদ আর জেদাল এক। না, জেদ হচ্ছে বাংলা শব্দ, অর্থাৎ রাগ, ক্ষোভ। এটা থেকে আমরা জেদালটা তৈরি করি। আমি যখন কারো উপর রেগে যাই, তখনই তার পরবর্তী স্টেপ হচ্ছে জেদাল। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ওয়ালা জিদালা ফিল হজ্জ। কোনো জেদাল করা চলবে না হজের মধ্যে। ফার্স্ট টু লাস্ট, এই ১.৫ মাস, এই ১ মাস, এই ২০ দিন, যে কয়দিন থাকি আমরা মক্কা মদিনায়, কোনো জেদাল চলবে না। এটা চমৎকার একটা তারবিয়া। আমরা আমাদের শিক্ষাঙ্গনগুলোতে দেখতে পাচ্ছি কিভাবে ছেলেপেলেরা তারা মারপিট করে বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজে কিংবা এলাকার ছেলেপেলেরা। আমরা দেখেছি বিভিন্ন গ্যাং, কিশোর গ্যাং এই দেশে গড়ে উঠেছে। ইসলাম কিন্তু চমৎকারভাবে এগুলোকে সুন্দর করে আসলে তাদেরকে শালীন জীবনে প্রবেশ করতে উদ্বুদ্ধ করে। কিন্তু তার জন্য ইসলামী শিক্ষাটা লাগবে। আপনি প্রচলিত শিক্ষা দিয়ে, দুনিয়ার শিক্ষা দিয়ে, স্বার্থপরতা দিয়ে, বিভক্তি দিয়ে, হিংসা হানাহানি দিয়ে কোনোদিন কোনো জাতিকে সুন্দর করে গড়ে তুলতে পারবেন না। একটা জাতিকে সুন্দর আখলাকের উপর গড়ে তুলতে হলে অশ্লীলতা মুক্ত হতে হবে, পাপ মুক্ত হতে হবে এবং জিদাল এবং ঝগড়াঝাটি মুক্ত হতে হবে। হজ কিন্তু সেই শিক্ষাটা দিচ্ছে। ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো অশ্লীলতা নেই, হজের মধ্যে কোনো পাপাচার নেই, হজের মধ্যে কোনো জিদাল নেই। তৃতীয় যেই আখলাকটা আমরা হজের মধ্যে পাই, সেটি হচ্ছে আর রিফক, সফটনেস, সফট, মোলায়েম ব্যবহার। আমরা একসাথে এত লোক চলি কিন্তু কেউ কাউকে ধাক্কা দিচ্ছি না। যারা ধাক্কা দিচ্ছেন হয়তো কিছু অশিক্ষিত মানুষ, কিন্তু বললে আবার তারা সাবধান হয়ে যাচ্ছেন। এবং তাদেরকে আমরা দেখেছি হজের মধ্যে হাজার, হাজার শায়েখরা আসেন বিভিন্ন দেশ থেকে এবং লোকাল শায়েখরাও থাকেন, আরব শায়েখরাও থাকেন। তারা সবাই হজের এই শিক্ষাগুলো মানুষের কাছে তুলে ধরেন এবং সেটা দ্বারা তারা প্রভাবিত হয়। ব্যাপারটা এমন নয় যে অটোমেটিক ঘটছে। এগুলো তো শিক্ষার মধ্য দিয়েই হয়। আপনারা যারা মিনায় ছিলেন, মিনার তাঁবুগুলোতে দেখবেন প্রত্যেকটা তাঁবুতে শিক্ষা চলছে। শিক্ষা, তারবিয়াত চলছে। ফলে আ আ আ সেভাবেই তারা গড়ে ওঠে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এই শিক্ষাটা দিয়েছেন তাদেরকে হজের কোনো এক পর্যায়ে। যেমন মুজদালিফা থেকে যখন লক্ষ, লক্ষ বনি আদম একসাথে চলছিল অথবা আরাফা থেকে মুজদালিফার দিকে চলছিল, তখন তিনি বলছেন, আইয়ুহান নাস আলাইকুম বিস-সাকিনা, আইয়ুহান নাস আলাইকুম হে মানুষ, শান্তশিষ্টভাবে চলো। তাড়াহুড়ো করো না। মানে একজন আরেকজনের উপর তোমরা হামলে পড়ো না, ইত্যাদি। তারপরে হজের মধ্যে আমি আমি একটু সংক্ষেপ করছি। হজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অন্যদের যে ভুল ত্রুটিগুলো, এগুলো তাহাম্মুল করা, এগুলো সহ্য করার ক্ষমতা অবাক করার মতো। একজন লোক আপনাকে পা দিয়ে পাড়িয়ে দিয়েছে, আপনি কিন্তু তাকে কোনো গালিগালাজও করলেন না। আর বাংলাদেশ হলে তো একদম মানে হয়তো গলা টিপে ধরত, তাই না? আ আ সেখানে আমরা দেখলাম এই যে ভুল বিভ্রান্তিগুলো হচ্ছে, খালি ক্ষমা আর ক্ষমা। কি সুন্দর ক্ষমার চর্চা। ভুল হলে, অন্যের ভুল হলে সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখা। আল্লাহু আকবার! এটা বিশাল তারবিয়ত। বাংলাদেশেও দেখবেন অধিকাংশ মারপিট এলাকায় বা বিভিন্ন জায়গায় একজনে ভুল করলেও, না তুমি ইচ্ছে করে করেছ। পা লেগে গেলে বলে যে লাথি দিয়েছ। হাত লেগে গেলে বলে যে ঘুষি দিয়েছ। বিষয়টা এতটা না। আর যদি ঘুষিও দেয়, যদি আমি সেটাকেও ক্ষমা করে দেই, কি চমৎকার পরিবেশ হয়, তাই না? তারপরে বিনয়, হজের মধ্যে বিনয়, হ্যাঁ? যেমন এই বিনয়টা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন নানাভাবে। একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি, যেটা বিদায় হজের ভাষণের মধ্যে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবি ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া, ইল্লা বিত্তাকওয়া। তিনি বলেছেন, হে মানুষেরা, জেনে রাখো তোমাদের রব একজন, তোমাদের রব একজন। তোমাদের বাবা একজন, আদি পিতা একজন। জেনে রাখো কোন আরবি ব্যক্তির উপর, কোন অনারবের উপর আরবি ব্যক্তির কোন ফজিলত নেই, এবং কোন আরবের উপর অনারব ব্যক্তির কোন ফজিলত মর্যাদা নেই, এবং কোন কালোর উপর লালের বা সাদার কোন মর্যাদা নেই, এবং কোন লাল বা সাদা ব্যক্তির উপর কালোর কোন মর্যাদা নেই। ইল্লা বিত্তাকওয়া, মর্যাদা হচ্ছে তাকওয়ার ভিত্তিতে, মর্যাদা হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। এ হচ্ছে তাওয়াদু। আমাদের রব একজন, তাইলে আমি, আমার দম্ভের জায়গাটা কোথায়? আমি কেন একজন আরেকজনের উপর চড়াও হব? কেন মানুষের উপর অত্যাচার করব, জুলুম করব? তাওয়াদু শেখানো হচ্ছে। এবং নানাভাবে আরো অন্যান্য মানে দলিলও আছে। যাই হোক, এরপর আরেকটা হচ্ছে সবর। সব ধরনের সবর এর একটা চমৎকার তারবিয়াত আমরা হজের মধ্যে পাই। হজের মধ্যে যেহেতু অশ্লীল কাজ করা যাবে না, পাপ কাজ করা যাবে না, এটাও একটা সবর। এটা বলা হয় আস-সাবরু আনিল মাআসি। পাপ না করে সবর করা। কারণ পাপের প্রতি মানুষের আকর্ষণ থাকে, সহজাত আকর্ষণ। খালি পাপ করতে ইচ্ছে করে, তাই না? তো সেটা থেকে নিজেকে সংবরণ করা, এটা সবর। আরেকটা হচ্ছে আস-সাবরু আলা তাআত, ভালো, ভালো কাজ করা। রাত ৩ টায় আপনার তাহাজ্জুদ পড়তে হারামে চলে যাওয়া অথবা মসজিদ নববীতে চলে যাওয়া, এটা কত কষ্টের কাজ। বাংলাদেশে দেখা গেল সারা জীবনে একবারও উঠেই নাই। আর সেখানে দেখা যাচ্ছে হাজী সাহেবরা, সুবহানাল্লাহ, তারা রাত ৩ টায় চলে যাচ্ছেন। হারামে সালাত পাওয়ার জন্য বহু আগে, ১-২ ঘন্টা ৩ ঘন্টা আগে তারা ভেতরে ঢুকে যাচ্ছেন। এটা আস-সাবরু আলা তাআত, ভালো কাজ করার জন্য। কি এক চেষ্টা, প্রচেষ্টা, এবং নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা, নিজেকে সবরের মধ্য দিয়ে চালিয়ে নেওয়া যায়। এটা কি দেশে করা যায় না? এটা কি মক্কা মদিনার বাইরে করা যায় না? সে শিক্ষাই কিন্তু আমরা হজের মধ্যে পাচ্ছি। তারপরে হচ্ছে হজের মধ্যে আ আ আ আ মানে সাখা, অর্থাৎ দেদারসে খরচ করা। একটা হজ করতে এখন প্রায় ৪ থেকে ৫ লাখ খরচ হয়। একটা ইবাদত করতে খরচ। আমরা যদি সেভাবে দেখি, কিন্তু এই খরচ করার জন্য হাজী সাহেবরা বছরের পর বছর প্ল্যান করেন। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহ, তুমি যারা হজ করতে চান তাদের সবাইকে তৌফিক দাও। তাহলে এখানে কোনো কৃপণতা নেই, এবং তারা সাথে সাফিসিয়েন্ট ফান্ড নিয়ে যান। সেখানে গরিব দুঃখীদের, ফোকারা ও মক্কার হারামের সীমানা ফকিরদের মধ্যে তারা অনেক কিছু বন্টন করেন। তারপরে মানুষকে সাহায্য করেন। বিভিন্ন দেশের হাজিদেরকে তারা খাওয়ান। এটা একটা মানুষের দিল দরিয়া হওয়ার, আল্লাহর রাস্তায় ব্যয় করার চমৎকার একটা তামরিন, এবং আ আ এটাকে কি বলে, অনুশীলন সেখানে আসে। হজ আরেকটা চমৎকার জিনিস শেখায়। সেটা হচ্ছে ইনদিবাত। সেটা হচ্ছে নেযাম, এবং সেটা হচ্ছে আ আ একটা শৃঙ্খলা, ডিসিপ্লিন মেইনটেইন করা। প্রত্যেকটা জিনিস কিন্তু ডিসিপ্লিনড, ওয়েল ডিসিপ্লিনড। বরং আমি বলব যে পৃথিবীর মানুষ আর সমস্ত আমলের মধ্যে যতটা ডিসিপ্লিন মেইনটেইন করে, হজের মধ্যে তার সবচেয়ে বেশি ডিসিপ্লিন মেইনটেইন করে। যারা হজে গিয়েছেন তারা জানেন। এবং আমরা তো আলহামদুলিল্লাহ বহু বছর ধরে সেখানে ছিলাম। হাজিদেরকে প্রতি বছরই ক্লোজলি মনিটরিং করার সুযোগ হয়েছে, এবং হাজিদের খেদমত করার সুযোগ হয়েছে। সেখানে সৌদি হজ মন্ত্রণালয়ে আমরা বহুবার কাজ করেছি। আ আ আ ২ হারামের আওতায় আমরা কাজ করেছি। নানা রকম কাজ করেছি। বিভিন্ন সেক্টর থেকে হাজিদেরকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। কি চমৎকার ডিসিপ্লিন! সুবহানাল্লাহ! এই ডিসিপ্লিনটা আসলে আমাদের জীবনে কাজে আসবে যদি আমরা সেটা আসলে নিজেরা বিভিন্ন ক্ষেত্রে মেইনটেইন করি। বিশেষ করে দ্বীনি ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এই ডিসিপ্লিনটা আমাদের জাগতিক ডিসিপ্লিনটাকেও সুষমামণ্ডিত করবে। আর এখন যে COVID-19 এসেছে, এটাও কিন্তু মানুষকে অনেক ডিসিপ্লিন শিখিয়েছে। আজকে তো সে বিষয়ের উপর আমরা আলোচনা করছি না, সেটা হয়তো আরেকদিন আলোচনা করা যাবে। যে COVID-19 এর এই বিষয়গুলো নিয়ে আসলে এখানে কি হুকুম আহকাম শরিয়ার দৃষ্টিতে এসেছে, নতুন যে পরিস্থিতি হয়েছে, এর যে আ শরিয়ার দৃষ্টিভঙ্গিতে যে অ্যাপ্লিকেশনটা, অথবা এর যে প্রভাবটা, এবং সেটাকে কিভাবে আমরা মোকাবেলা করব, এসব কিছু নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। কিন্তু সেটাও সত্য যে COVID-19 ও নানা রকম ডিসিপ্লিনের মধ্যে মানবজাতিকে ফেলে দিয়েছে।
আর আমাদের ইসলামের এই হজের এই মহান ব্রত আমাদেরকে একটা সুন্দর ডিসিপ্লিন শিখিয়েছে। ৯ নম্বর যে শিক্ষা আমরা সেখানে পাই সেটা হচ্ছে হাজিদেরকে তাদের সালাফদের সাথে লিঙ্ক করে দেওয়া। হজ তো আজকের নতুন কোনো বিষয় নয়। সেই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং তারপরের হজ, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হজের ইতিহাস আমরা সবাই জানি। তাহলে আমরা যখন হজে যাব, সাথে, সাথে আমাদের সেই মহান পুরুষদের, সে মহান মানুষদের ইতিহাস আমরা জানবো, তাদের সাথে লিঙ্ক হব এবং হজের এই কাজগুলো আমরা কিন্তু আমাদের সেই সালাফদের অনুকরণেই করছি। এজন্য সালাফদের প্রতি আমাদের ভালোবাসা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, তাদের আকীদা, বিশ্বাস, আমলের প্রতি আমাদের আ আ আ আ এই যে একটা চমৎকার আ আ আ যে কনসেপ্ট বা রূপরেখা সেটা কিন্তু আমরা লাভ করতে পারি এই হজের মধ্য দিয়ে। সুতরাং আমরা বলব একটা মহান শিক্ষা হলো পূর্ববর্তীদের সাথে পরবর্তীদের একটা চমৎকার লিঙ্ক তৈরি করে দেওয়া। এটা আমাদের মনে রাখতে হবে এবং এই শিক্ষাটা দেশে এসে আমরা কিভাবে তাহলে মানে বাস্তবায়ন করব? সেটা হচ্ছে এই প্রজন্মের লোকরা তার পূর্বের প্রজন্মের সাথে একটা লিঙ্ক করতে হবে। তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং তার আগের প্রজন্ম। প্রত্যেক সময় আমরা দেখি ৩ টা প্রজন্ম কাজ করে। একটা হলো দাদার প্রজন্ম, বাবার প্রজন্ম, আরেকটা হলো ইয়াংদের প্রজন্ম। এবং সর্বশেষ একদম ইনফ্যান্টদের আরেকটা নতুন প্রজন্ম যারা কিছুকাল পরে আবার হয়তো তরুণ হয়ে যাবে। তাহলে এই যে জেনারেশন, এই জেনারেশন এক জেনারেশন আরেক জেনারেশনের সাথে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি অনেক গ্যাপ। কিন্তু ইসলাম শেখাচ্ছে না। প্রত্যেক আগের জেনারেশনকে আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে এবং তাদের সাথে চমৎকার একটা সঙ্গতি রেখে, শ্রদ্ধা রেখে, শ্রদ্ধার সম্পর্ক তৈরি করে আমাদেরকে চলতে হবে। ১০ম যে শিক্ষাটা পাই সেটি হচ্ছে বেশি, বেশি আল্লাহকে স্মরণ করা। এটা আমরা দেখতে পাচ্ছি হাজী সাহেবরা বললাম না যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুন না কেন, সারাক্ষণ তিনি হয়তো কোরআন পড়ছেন। কেউ মক্কায় একবার কোরআন খতম করা, মদিনায় একবার কোরআন খতম করার প্ল্যান করেছেন। কোরআন খতম করা মানে কি? তারা হয়তো কোরআন শরীফটা পুরোটা শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন। অনেকে অর্থসহ পড়ছেন, বোঝার চেষ্টা করছেন ইত্যাদি। আবার তাহলিল, তাকবীর, তালবিয়া তো পড়েই চলেছেন। এগুলো সবই আল্লাহর যিকির। লাব্বাইকের পাশাপাশি তারা আল্লাহু আকবার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, তারা বিভিন্ন দোয়া করছেন। এগুলো সবই হচ্ছে আল্লাহর যিকির। আর আমরা দেখতে পাচ্ছি হজের সমস্ত কার্যক্রম কিন্তু এই যিকরুল্লাহর উপর প্রতিষ্ঠিত। যেমন সূরা আল বাকারা ১৯৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম।" আল মাশআরুল হারামের কাছে তোমরা আল্লাহকে স্মরণ করো। সেটা মুজদালিফায় আল মাশআরুল হারাম। এছাড়াও আ আ তিরমিজির একটা হাদিসে যেটা সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "ইন্নামা জুইলা আত-তাওয়াফু বিল বাইতি ওয়া বাইনা আস-সাফা ওয়াল মারওয়া ওয়া রামিয়ুল জিমার লিইকামাতি যিকরিল্লাহি ফিল আরদ।" নিশ্চয়ই বাইতুল্লাহর তাওয়াফ এবং সাফা মারওয়ার সাই এবং রামিউল জিমার যেটা আমরা ১০, ১১, ১২ তারিখে সাধারণত জামারাতে পাথর নিক্ষেপ করে থাকি। এসব কিছু হচ্ছে কি জন্য? লিইকামাতি যিকরিল্লাহি ফিল আরদ। যেন আমরা জমিনে আল্লাহর যিকিরকে, আল্লাহর স্মরণকে প্রতিষ্ঠিত করি। সুতরাং এটা হচ্ছে সার্বক্ষণিকভাবে আল্লাহকে স্মরণ করা, এটা হজের অন্যতম শিক্ষা। তাহলে হজ থেকে ফিরে এসে কি আল্লাহকে ভুলে যাব? আল্লাহকে স্মরণে রাখবো না? অবশ্যই আল্লাহকে স্মরণে আমাদের রাখতে হবে এবং সর্বশেষ আমরা এতটুকু বলে শেষ করব যে হজের আরো অনেকগুলো আ দ্বীনি এবং দুনিয়াবি অনেকগুলো কল্যাণ আছে এবং যেজন্যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হজের ঘোষণা দাও। পরবর্তী আয়াতে বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম। যেন তারা তাদের এই দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে সে কল্যাণগুলোকে তারা প্রত্যক্ষ করতে পারে হজের সূরা আল হাজের ২৮ নম্বর আয়াতে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি, হজের এই মহান স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে বরং এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা যেন অনেক কিছু অর্জন করতে পারি। এই আন্তর্জাতিক মহাসম্মেলন থেকে যে বিশাল, বিশাল শিক্ষা, যে বিশাল, বিশাল প্রজ্ঞা, যে বিশাল, বিশাল চমৎকার সব বিষয় এখানে দেওয়া হয়েছে। উম্মার উদ্দেশ্যে শেখানোর উদ্দেশ্যে কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। আমাদের সালাফে সালেহীন তারা শিখিয়ে গেছেন। আসুন আমরা সেগুলো থেকে শিখি, সে মণিমুক্তাগুলোকে আহরণ করি এবং আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সেগুলোকে ইন্টিগ্রেট করি। এই যে মূল যে বিষয়গুলো বললাম, এই মানে শিক্ষার এই উপকরণগুলোই কিন্তু যেকোনো শিক্ষার মূল কথা। এবং এই শিক্ষাগুলো যদি আজকে মুসলিম, অমুসলিম সবাই গ্রহণ করে সবাই উপকৃত হবে। তাইবা একাডেমিকে ধন্যবাদ জানাই যে
আজকের এই চমৎকার ব্যবস্থা তারা করেছে এবং এর মধ্য দিয়ে তাইবা একাডেমির যে আ আ স্টুডেন্টরা রয়েছেন, পার্টিসিপেন্টরা রয়েছেন, সম্মানিত যারা তাইবা একাডেমির সাথে তাদের বিভিন্ন প্রোগ্রাম থেকে শিক্ষা গ্রহণ করছেন, তাদের জন্য আ আ এই চমৎকার আয়োজন তারা করেছেন এবং এর মধ্য দিয়ে আমরা ইসলামের একটা মহান আমলের, মহান পর্বের, মহান উপলক্ষের, মহান রোকনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দোয়া করছি আল্লাহ যেন সেই শিক্ষা থেকে আমাদেরকে উপকৃত করেন। আমাদেরকে আলোকিত করেন, আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করেন। এতটুকু বলে আজকে আমরা এখানেই শেষ করছি। আজকে যেহেতু আমরা অনেকক্ষণ আলোচনা করেছি, আমরা আজকে আর কোনো প্রশ্ন উত্তরে যাচ্ছি না। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা যে প্রশ্নগুলো ইতোমধ্যে হয়তো আমাদেরকে ইনবক্সে পাঠিয়েছেন, আমরা পরবর্তী কোনো একটা সেশনে আপনাদের শিক্ষা সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দেব। আমরা অবশ্যই আপনাদেরকে উদ্বুদ্ধ করছি যে শিক্ষা সম্পর্কিত অথবা শিক্ষামূলক, জীবন ঘনিষ্ঠ যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় এমন বিষয়ে আপনারা প্রশ্ন করবেন। এমন বিষয়ে আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলোর উত্তর আরেকটি আসরে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।